যে ভবনের দেওয়ালে লেখা আছে ব্রিটিশ শাসনের ইতিহাস, বিপ্লবীদের সাহস আর স্বাধীনতার রক্ত গরম করা কাহিনী, সেই ভবনই আবার ফিরতে চলেছে বাংলার প্রশাসনের হৃদয়ে। রাইটার্স বিল্ডিং বা মহাকরণ কলকাতার বুকে দাঁড়িয়ে থাকা এক অমর ইতিহাসের প্রতীক। 1777 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে এই ভবনের নির্মাণ শুরু হয়। মূলত কোম্পানির কর্মচারীদের জন্য তৈরি হলেও খুব দ্রুতই এটি হয়ে ওঠে প্রশাসনের কেন্দ্রবিন্দু। 1780 সালের মধ্যে ভবনের প্রাথমিক অংশ সম্পূর্ণ হয়, যা সেই সময়ের এক গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন হিসাবে পরিচিত পায়। সময়ের প্রভাবে এই ভবন শুধু একটি অফিস নয়, এটি হয়ে ওঠে ক্ষমতা ও শাসনের প্রতীক। ব্রিটিশ আমলে বাংলার প্রশাসনিক কাজের মূল কেন্দ্র ছিল এই রাইটার্স বিল্ডিং। 1930 সালে এই ভবনের বুকে লেখা হয় এক সাহসী অধ্যায়। বিপ্লবী বিনয় বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত এই ভবনের ভেতরে ব্রিটিশ কর্মকর্তা এন.এস. সিম্পসনকে হত্যা করেন। তাদের এই আত্মহত্যা ও সাহস স্বাধীনতা আন্দোলনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে। স্বাধীনতার পর দীর্ঘদিন ওই ঐতিহাসিক ভবনটি পশ্চিমবঙ্গ সরকারের সদর দপ্তর হিসাবে ব্যবহৃত হয়েছিল। সেখান থেকেই পরিচালিত হয়েছিল রাজ্যের প্রশাসনিক সমস্ত গুরুত্বপূর্ণ কাজ। এই ভবনের সংস্কার কাজের জন্য 2013 সালে অক্টোবর মাস থেকে প্রশাসনিক সদর দপ্তরগুলি নবান্নতে স্থাপন করা হয়। আর এবার ইতিহাস যেন নতুন করে নিজেকে লিখতে চলেছে। এই রাইটার্স বিল্ডিং বা মহাকরণ হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রীর কার্যালয়। পুরনো গৌরব ফিরে পেতে চলেছে এই ঐতিহাসিক স্থাপনা। যেখানে এক সময় শাসন চলত, সেখানেই আবার শুরু হবে নতুন দিনের প্রশাসন। তাহলে কে হবে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী? কমেন্ট করে জানান।